সাকিব হচ্ছে আমাদের সেই পতাকাটা। তাহলে বৈষম্য কাকে বলে? যদি মাশরাফি একবার এমপি হুইপ আবার এমপি, মাশরাফি দেশে আছে এবং সে মেনে নিয়েছে ব্যাপারটা, আর আরেকজন তো 3 আগস্টের কথা আলোচনা হলো, তাহলে ওরা দেশে থাকতে পারলে তাহলে সাকিবের সাথে বৈষম্যটা হচ্ছে। এবং বৈষম্য বিরোধী যে মানসিকতা আমাদের এখনো আছে, তো সেই মানসিকতার লোকজনেরও চিন্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা আছেন তাদেরও ভাবনার খোরাক ঢুকবে এখানে, যে এই দুজন তো দেশে থাকতে পারে। সাকিব খানের এমন কোনো রেকর্ড নাই, এমন কোনো বাজে নাই যে সে আহ, এই ফ্যাসিজমের পক্ষে সে ব্যাপক পরিমাণে কাজ করেছে, কিন্তু সে ফ্যাসিস্ট দলের এমপি ছিল। সেটা আমাদের জন্য দুঃখজনক, যতটুকু তার বঞ্চনা তার জন্য। তো আমরা এখন যখন সাকিবের কথা বলি, এটাকে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই নৌকার ভোট করেছে এই জন্য তার শাস্তি হওয়া দরকার। কিন্তু আমার কথা হলো যে শাস্তি যদি হইতে হয়, আমরা এখন প্রধান উপদেষ্টার সাথে দেখছি যে হামিম গ্রুপের একে আজাদের করছে, ৭১ টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান, তিনি প্রধান উপদেষ্টার সাথে বসে মিটিং করছেন, বৈঠক করছেন। সময় টিভিতে খুনের আসামি, ৫ খুনের আসামির মামলার আসামিরা বসে আছেন, বিভিন্ন গণমাধ্যমে বসে আছেন। তো তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিছু কিছু মানুষ, মানে সাকিবকে তো আসলে আপনার ভালোবাসার দরকার নাই। সাকিব বাংলাদেশের ক্রিকেটের জন্য তাকে প্রচন্ড রকমের এটা দেশের জন্য দরকার। এখন অবশ্যই একজন সেনাবাহিনীর অফিসার, তিনার ব্যবহার খারাপ, কিন্তু তিনি বিশাল যোদ্ধা। আমার এখন ভারতের সাথে যুদ্ধ বেঁধেছে, আমার তো তাকে লাগবে। তো আপনি অবশ্যই আপনি তাকে পানিশমেন্ট দিচ্ছেন, সেই একই ক্যাটাগরিতে অনেককে বাঁচিয়ে দিচ্ছেন। আমাদের প্রশ্নটা হচ্ছে সেই জায়গাটাতে। এই জন্য বললাম যে সাকিব হচ্ছে আমাদের ক্রিকেটের এক ধরনের অভিভাবক। এই যে প্লেয়ারদের যে ব্যাপারটা, একটা প্রেস কনফারেন্স করা, একদিন বিপিএল বন্ধ রেখে পরদিন আবার ক্ষমা চেয়ে খেলা, এটা আমাদের পীড়া দেয়। কারণ আমাদের খেলোয়াড়রা হচ্ছে আমাদের ক্রিকেটের মূল স্টেক হোল্ডার। এই খেলোয়াড়দের জন্যই কিন্তু বিসিবি, এই খেলোয়াড়দের জন্যই বাংলাদেশের ক্রিকেট। তো এই খেলোয়াড়রা যখন বিভ্রান্ত হয়, আমি বলেছি আপনার কোয়াবের কনস্টিটিউশন সংক্ষেপে বলি, যেহেতু শেষ পর্যায়ে, কোয়াবের কনস্টিটিউশনে কোনো প্লেয়ার ম্যাচের মাঝখানে কোথাও তারা কথা বলতে পারে না, সেটা বলবে তাদের নির্ধারণ করা আইনজীবী। এটা আমি রকিবুল হাসান, আমাদের সাবেক ন্যাশনাল ক্রিকেটার এবং অনেক গুণী মানুষ, ওনার কাছ থেকে আমি এই কনস্টিটিউশনের ধারাটা আমি জেনেছি। আপনি কোনোভাবেই এই যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনটা আছে, তাদের কনস্টিটিউশনাল রাইট হচ্ছে তারা কোনো প্রেস কনফারেন্স কিছু করবেন, তাদের পক্ষে কিন্তু লয়ার থাকবেন, সেই লয়ার কথা বলবেন। তার মানে ডিসিপ্লিনের একটা একটা ডিসিপ্লিন ভাঙা হয়েছে এখানে। এবং একটা পর্যায়ে বোর্ডকে জিম্মি করা হয়েছে, সারাটা রাত কথা হয়েছে। তো সেখানে সাকিবের মতো একটা পাওয়ারফুল একটা প্লেয়ার, যে সারা পৃথিবীতে বাংলা রিপ্রেজেন্ট, এখনো সে তার ফিটনেসের প্রমাণ দিচ্ছে বাংলাদেশে। এই সময় আগেও তাকে আনার চেষ্টা করা হয়েছিল, সাকিব কিন্তু দুবাই পর্যন্ত চলেও আসছিল। তারপর একটা আন্দোলনের কারণে সাকিবকে আসতে নিষেধ করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে আসিফ মাহমুদ, সজীব ভাইয়ের একটা সদিচ্ছা ছিল সাকিবকে আড়ানোর, এবং তৎকালীন সরকারও একটা সদিচ্ছা ছিল, কিন্তু হয়তো একটা অসন্তোষের কারণে আসা হয়নি। এখন পরিস্থিতি বদলেছে। যারা এই বিষয়টা নিয়ে ডিল করছে তারা ভাবতে শিখেছে যে সাকিব আসতে পারে যদি মাশরাফি এবং উনি থাকেন। তো সেক্ষেত্রে আমরা সাকিবকে একজন ওয়ারিয়ার হিসেবে, বাংলাদেশের ভবিষ্যতে সাকিব আজকে খেলবে, কদিন পরে বোর্ডে আসবে, তার সাংগঠনিক দক্ষতা, সে বিভিন্ন দেশের সাথে ভালো সম্পর্ক আছে, সে কূটনৈতিক দিক থেকে সাকিব বাংলার জন্য ফ্রুটফুল হবে। তো এরকম একটা সাকিবকে আমরা কেন বাইরে রাখবো দেশের বাইরে? এটা ইন্টেনশনালি। সাকিব আসলে হয়তো অনেকের প্রবলেম হবে। সাকিবও একটা আউটস্পোকেন, সাকিবও একটা ঘাটতারা রোগী আছে। তো আমার মনে হচ্ছে এই আশঙ্কাগুলি তাদেরকে ভীত করে তুলছে, যে কারণে তারা সাকিবের প্রবেশে তারা আন্তরিক না, এবং তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে, আবল তাবল বকছে, যেটার কোনো ভিত্তি নেই। এবং মানুষও বোঝার চেষ্টা করছে হ্যাঁ সাকিবকে লাগবে, কারণ শুধুমাত্র সাকিব একটা প্লেয়ার না, সে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের ক্রিকেটারের সম্পদ। যেটা দলমত বা তার যদি শাস্তি হয়, তার যদি অপরাধ থাকে, সেটা সরকারি ইস্যু, তাই না? আমরা বারবার বলছি না, কিন্তু ক্রিকেটার সাকিব অনন্য, ডেফিনেটলি। ভাই ধরেন, সাকিব আল হাসানের আমার কিছু কথা খুব মনে হয়। একটা হচ্ছে এশিয়া কাপে যখন বাংলাদেশের সাথে ভারত খুব বড় একটা অন্যায় করেছিল, ওই যে আপনার মনে আছে সেই বিষয়, বাংলাদেশ জিতে যাচ্ছিল। সাকিব আল হাসান মাঠের বাইরে থেকে যেভাবে, মানে মানে ব্যাট হাতে যেভাবে গড়ছে ওঠে, ওইভাবে গড়ছে উঠে দিল সবাইকে। সে নিয়ে আসছিল মাঠের থেকে বের করে, খেলতে হবে না, খেলা খেলবে না সে। ভারতের সামনে দাঁড়িয়ে যে এত, এই যে আমার মনে আছে ভারতেই বোধহয় খেলাটা হচ্ছিল, বা শ্রীলঙ্কাতে হ্যাঁ, কিনা হ্যাঁ, আমার মনে নেই। তো সেখানে দাঁড়িয়ে এটা করেছে। এবং সাকিব আল হাসান এমন একজন মানুষ, সে হচ্ছে পারফেক্ট ম্যান হু ক্যান ডিল বাংলাদেশের সাংবাদিকদের। উনার চাইতে ভালো আচ্ছা, ডিল কেউ করতে পারে না। আমি কিন্তু এটা আরেকটা ইস্যু বলি, ক্লাস করি আপনার সাথে। সেটা হচ্ছে আপনি দেখবেন সাকিব আল হাসানকে পাপন সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, মানে ওনার ভাষায় বৈধ প্রেসিডেন্ট, আমরা তো অবৈধ। যখন পাপন সাহেব ছিলেন, যখন বৈধ ছিলেন,
তখন কিন্তু তারা আগের দিন ইশারা দিয়ে বা সাকিবের খবর আছে সাকিব কেন তার প্লেয়ারদের পক্ষে আসলো। হুম, লোটাস কামাল সাহেবের পায়ের কাছে সাকিবকে বসে থাকতে দেখা গেছে না? দেখা হুম, গেছে, ছবিও আছে। হুম, হুম। এবং আমার যে নামটা বললেন প্লেয়ার, তিনি কিন্তু আশরাফুলকে ব্যাট দিয়ে মারতে গিয়েছিলেন খেলার মাঠে। এটা ভাই ছবিও আছে। ভাই সরি আমি একটু এড করি। স এর বোন, আপনার তামিম ইকবালের বোনের বিয়ে হয়েছে কার সাথে জানেন আপনি? না, আমি জানি না। সাবেক যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের মেয়ের সাথে। আরে এবং ভাই, এটা হইতে সেই পারে? আমি ওখানে যাচ্ছি না। আমরা একদম শেখ হাসিনাকে যেভাবে শেখ হাসিনাকে আপনার দেওয়া হয়েছে, রিসিপশন দেওয়া হয়েছে, মনে হয়েছে যে একটা মানে আওয়ামী লীগের কোনো একটা সভা-টভা কাউন্সিল-টাউন্সিল কিছু একটা হচ্ছে। তো ও তো ওর রক্তে আওয়ামী লীগ। না, এখন তাকে পৃষ্ঠপোষকতা করছে একটা গ্রুপ বাংলাদেশে। তারা কারা সেটাও আমাদের চিহ্নিত করতে হবে। কারণ আমাদের দীর্ঘমেয়াদী ক্রিকেট, দীর্ঘমেয়াদী আমি বলছি যে ড্রাগ এবং কিশোর গ্যাং যেভাবে বাংলাদেশের সোসাইটি অবক্ষয় হচ্ছে, ক্রিকেট একটা বড় ভূমিকা পালন করতে পারে দেশকে বাঁচানোর জন্য। তো আমি মনে করি যারা আমাদের এই মুহূর্তে ক্রিকেটের বিরোধিতা করছে, তাদের শুধু কন্টেন্ট তৈরি করা বা তাদের অবস্থান তৈরি করা বা পুরনো রেকর্ড গুলিকে ঢেকে রাখার জন্য, তারা অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এবং তাদেরকে আমি যতদিন আমি নিজে ডিফল্টার না হবো বা আমি ধরা পড়বো না, তাদেরকে আমি ততদিন ষড়যন্ত্রকারী বলবো। এবং তারা ক্রিকেটের বিরুদ্ধে, একটা দেশের পক্ষে না, বাংলাদেশের বিপক্ষে তারা ষড়যন্ত্র করছে।